আমার হাতের রান্না কেমন খাচ্ছ সোনা? তুমি পেনশন খাচ্ছ সোনা? তুমি পেনশন খাচ্ছ? আর কতকাল খাওয়াবে তুমি? এখন আমরা খাওয়াচ্ছি। ও বাবা, পরিষ্কার ছাপ পুরে ফুটা পো। ও এখন বাজে প্রায় 2টো বাজতে চললো। আজকে যাব একটু পান্ডুয়া, কাজে যাব। তার জন্য স্নানটা করে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নেবো। খেয়ে বেরোতে হবে আমাকে। চিরুনি এখন ব্যবহার করবো না, এখন একটা হাত দিয়ে একটু স্টাইল। চলো আজকে খাবো, খেতে খেতে সুন্দর কথা বলবো, গল্প করবো, যেরকম করার করি। আর ঠিক আছে না? ওকে। গরম গরম ভাত নিই। ও ভাত, কি গরম গরম ভাত। আজকে ভাত খাবো, বেশি খাবো না, বাইরে বেরোবো। ক হাতা নিচ্ছি বলো? 1 হাতা, 2 হাতা, 3 হাতা, 4 হাতা, 5 হাতা, 6 হাতা। ক হাতা ভাত নিলাম? সুন্দর গাঁটি গাঁটি, দেখো গাঁটিটা রাখি এখানে, ঠাকি। একটা তেলাপিয়া মাছ। ওহো, একটু কাই নেই, ঝোল। আমার মা খুব ভালো খাচ্ছে, দাঁড়াও। হচ্ছে তেল পটল, ঢাবা পটল, এগুলো ঢাবা পটল, ঢাবা। 2টো পটল নিয়ে নি, ঠিক আছে। আজকের কতগুলো মেনু দেখো। ওকে। কাতলা মাছ, এই দেখো কাতলা মাছ। ওহো, নবচন্দ্রমুখী আলু, এটা তো আমি খুব ভালোবাসি। কেমন রান্না করেছি? রং টং কেমন? এইরকম চেল্লাবি না। এই কাঁচা লঙ্কাটা আমার খুব দরকার। চলো খেতে বসি। ওকে, চলো খাওয়া নিয়ে আমার জায়গায় যাই। এই দেখো রোকো, চলো আমার জায়গায় আমি খাই। আর আমার খাওয়ার জায়গাটা দেখো, লাভলি, ঠিক আছে না? সুন্দর খাওয়ার জায়গাটা। এই দেখো আমি এখানে রাখলাম। ওকে। সত্যি কথা বলতে কাতলা মাছটা নিয়ে নিই, কারণ দেখো অলরেডি এতগুলো, একটা মাছ আছে, পটল আছে, গাঁটি আছে, তাই না? এগুলো খেতে হবে। তারপরে যাব হচ্ছে আমি পান্ডুয়া। তাই কাতলা মাছটা এখন খাইনি, কাতলা মাছটা কালকে খাওয়া যাবে। রান্না একটু কমলো, কারণ যত আমি কি বলবো তোমাদের, রান্না তো করতে হবে আমাকেই। আর পটলটা দেখো, কচি পটল দেখেছে? আর লঙ্কা দিয়ে পটলটাকে একটু ভালো করে মাখি। আহা, এই পটল দিয়ে খেলা কি লাগে বলো তো? এই দেখো, হেভি গাছ, হেভি। দেখো জীবনে কি আছে, এই যে অশান্তি, ঝামেলা, একে অপরের সঙ্গে হিংসুটে, এ ওকে দেখতে পারে না। যুদ্ধ তো জীবনে থাকবেই, যুদ্ধ না থাকলে অনেক কিছু শেখা যায় না। দুঃখ যদি না থাকে তাহলে আবার সুখও আসে না। আর সুখ যদি কারোর থেকে থাকে, এখন যদি কেউ সুখে আছো, জেনে রাখো দুঃখ কিন্তু তোমাদের আসবে। আর যারা এখন দুঃখে আছো, এটাও জেনে রাখো সুখ তোমাদেরও আসবে। সুখ আর দুঃখ একদম ভাই বোন। আর এদের প্রপার্টিকে আমি, তুমি প্রপার্টি। এদের জন্ম কোথায়? আমার অন্তরে, মনে, তোমার অন্তরে। কি তাই না? ঠিক বললাম তো? হেভি খাচ্ছি গো পটল, আমি যাকে বলি রসগোল্লা। এই জামাটা পরে আমাকে একটু উকিল মনে হচ্ছে না? কি তাই না? গাঁটিটা দেখো, আর মাছটা দেখো, লাভলি। তো এবার গাঁটিটা ঢালি। পুরোটাই ঢেলে দিলাম, তাই না? আর গাঁটি যেন কেমন, আমার বলে দিচ্ছি, গাঁটি হচ্ছে এই যে ফপ করে ঢুকে যাবে। গাঁটি খেতে আমার বহুত মজা লাগে, আমার খুব প্রিয়। সত্যি গাঁটি খেতে হেভি মজা লাগে, তাই না? পুরো নিরামিষই। ও হো,
ঘাঁটি। তাই সংসারে অশান্তি, ঝামেলা, এই নেই এই নেই ওই নেই, এই অফিস থেকে ফিরছে না, স্কুল থেকে ফিরছে না, চিন্তা, সব কিছু ছেড়ে মাঝে মধ্যে না একটু বেরিয়ে আসতে হয়, নিজেকে নিয়ে একটু চিন্তা করতে হয়। আমি যেমন করি। আমি আবার কি জানো, অনেক কিছু না ইগনোর করতে শিখে গেছি, আগে জানতাম না। আর ইগনোর করলে কি বলবো তোমাদের, এর একটা আলাদা শান্তি, এর একটা আলাদা তৃপ্তি। ওয়ে 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 ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, তাই না? হুম। এই যে মাছ, তেলাপিয়া, আজকের নয় কালকের। আচ্ছা, একটা কথা বলি, সিরিয়াস, হ্যাঁ? এই যে ধরো আমাদের বাড়ি, এই যে সামনের বাড়ি, ওই যে অনেক কত বাড়ি, ওই যে ফ্ল্যাট হচ্ছে দেখতে পাচ্ছ, ফ্ল্যাট, ওই যে ফ্ল্যাট হচ্ছে দেখতে পাচ্ছ তো, এই যে পুরনো বাড়িগুলো বিক্রি হয়ে বিরাট বড় বড় ফ্ল্যাট হচ্ছে, ওখানে প্রচুর ইট লাগছে, রড লাগছে, আর যে বাড়ি বিক্রি করছে তারও দুটো পয়সা হচ্ছে, সেও ফ্ল্যাট পাচ্ছে, তারা ভাই বোন সেপারেশন হয়েছে, তারাও একটা করে ফ্ল্যাট পাচ্ছে, কেউ ফ্ল্যাট না নিলে টাকা পাচ্ছে। তো পুরনো জিনিসকে ভেঙে নতুন করে কত লোক, কত পরিবার থাকে, তাই না? আমাদের মনকেও না কিছু কিছু ক্ষেত্রে না এই ফ্ল্যাটের মতো করতে হয়। যেমন ধরো পুরনো কিছু স্মৃতি, পুরনো কিছু মেমোরি, এগুলোকে না উড়িয়ে দিতে হয়। সম্ভব নয়, একটু কঠিন কাজ, তার জন্যই তো বলি মনোসংযোগ করতে হয়, মনটাকে এক জায়গায় আনতে হয়, তাই না? দাঁড়াও, দাঁড়াবি, এটা মুখে দিই। হুম হুম হেই, দেখেছো, তোমাদের কায়দা দেখাতে গিয়ে এখনই যেতাম না, বাবা কায়দা দেখাবো না, কি বলো, তাই না? আমি দেখেছি এই যে ভাই বোন পরিবার, কাকা কাকার ছেলে নিয়ে যে সেপারেশনে নিয়ে প্রপার্টি নিয়ে যে ঝামেলাগুলো হয়, তারপরে যখন ফ্ল্যাট হয়ে গেল, প্রবলেম সলভ। কেন? এক ছাদের তলায় সবাই ছিল, কেউ গরিব, কেউ বড়লোক, কেউ ভালো চাকরি করে, কেউ ভালো চাকরি করে না, ওই বোনের বর ভালো বিয়ে হয়েছে, এই বোন একটু গরিব, ওই এ একটু দেখতে ভালো, এ একটু খারাপ, এই এক ছাদের তলায় এই ঝামেলাগুলো ছিল। যখনই এই যে ওরকম বড় ফ্ল্যাট হয়েছে, তারপরে কি হলো, তারপরে সব ঝামেলা উধাও। ঠিক তেমনি আমরা যদি আমাদের মনকে ওই ফ্ল্যাটের মতো করি, এই বাড়ির মতো নয়, ওই ফ্ল্যাটের মতো যদি করি, তাহলে আমাদের মনও কিন্তু একসময় সুখে হবে, সুখে থাকবো, তাই না? কি বলো? অনেকে বলবে দাদা এটা তো সম্ভব নয়। এই দুনিয়াতে কোনটা সম্ভব নয় এটা আমাকে আগে বলো তো, কি, তাই না? সর্বশেষ আরেকটা কথা বলছি, ওই যে ফ্ল্যাটে গেলে যে শান্তি, তা কিন্তু নয়, ওখানে আবার অনেক অনেক নতুন পরিবার আসবে, তাই না? পাশে একটা অন্য পরিবার আসবে, সেটাও সমস্যা, সেটাও অশান্তি, তার অনেক কিছু পছন্দ হবে না, আমার মনে তৈরি হবে, আরে আমাদের জমিতেই তো ফ্ল্যাটটা হয়েছে, ওইখানে ফুটানি মারবে কেন? কিন্তু ওই যে ফ্ল্যাটটা কিনেছে পয়সা দিয়ে, সেটাও তো আমরা ভুলে যাই। তো যাই হোক, এই কথাগুলোর মধ্যে অনেক কিছু বোঝালাম, যদি বুঝে নিতে পারো ভালো, আর না বুঝতে পারলে সরি, রিয়েলি সরি। দেখো, পরিষ্কার করে খেলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, নমস্কার।